আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেকদিন পরে নতুন একটা টিউটোরিয়াল মেক করার জন্য আজকে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কথা বলবো পিপল পার আওয়ারের লাইভ একটা অর্ডার নিয়ে। ঠিক আছে, কালকে আমি নতুন একটা অর্ডার পেয়েছি, সেটা হচ্ছে পিপল পার আওয়ারে। দিস ইজ এ গুড জব ফর মি বিকজ ইউ ক্যান কমপ্লিট দিস জবস উইথিন ফিউ আওয়ার্স। ওকে, আপনি কাজটা এমন একটা কাজ যে আপনি কিছু সময়ের ভিতরে আপনি এটা কনভার্স করতে পারেন। এটা দেখেন, সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ওকে, তো এই হচ্ছে মূলত এই বিজনেস পেজের কাজ, যেটার জন্য সে পেমেন্ট করছে কত দেখেন। এখানে ক্লায়েন্ট পেমেন্ট করছে $30। ঠিক আছে, $30 পেমেন্ট করছে, যেটা বাঙালি টাকায় কনভার্ট করলে প্রায় এখান থেকে 3400 টাকা আসতে পারে, বা এরকম সামথিং কিছু একটা আসবে। তো ধরেন এখান থেকে যদি আপনি কিছুটা করে দেন, 20% যদি তারা নিয়ে নেয়, ঠিক আছে, তাহলে 26 থেকে 2700 টাকা আসতে পারে। ওকে, যাই হোক, তো কথা হচ্ছে যে এই প্রজেক্টটা কিন্তু ইজি। ঠিক আছে, আপনি নর্মালি ফেসবুক বিজনেস একটা পেজ আপনি তৈরি করতে পারবেন। একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে আপনার সর্বোচ্চ সময় যাবে 1 ঘন্টা। যদি আপনি ভালো করে সময় দিয়ে যদি আপনি কাজটা করতে পারেন, এডিট করে ব্যানার লোগো অ্যাড করে তার যে ডেসক্রিপশন অটোমেশন এক্সেট্রা যদি ফিল আপ করে যদি আপনি একটা কাজ করতে পারেন, তাহলে কিন্তু সময় 1 ঘন্টা যাবে। ধরুন আমি 1 ঘন্টা থেকে বাইরে দিচ্ছি, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা গেল। ঠিক আছে, তাই 2 ঘন্টার জন্য কিন্তু সময়টা লাগবে 2 ঘন্টা, তার বিনিময়ে কিন্তু আপনি একটা কাজ কমপ্লিট করতে পারতেছেন। ঠিক আছে, তো এই কাজটা খুবই ইজি একটা কাজ হয়েছে। তো এই ছিল ফেসবুক বিজনেস পেজের নতুন একটা কাজ। এখানে দেখতে পাচ্ছেন সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ক্লায়েন্ট হচ্ছে মূলত নাইজেরিয়ান। ঠিক আছে, তো অনেকেই যারা বলেন বা অনেকেই জানি, অনেকে বলে যে আসলে নাইজেরিয়ার সাথে কাজ করা যায় না। তো আমি যতগুলো নাইজেরিয়ানদের সাথে কাজ করেছি, তারা আমি দেখেছি তারা 100% একদম ট্রাস্টেড। ঠিক আছে, তারা ট্রাস্টেড। ইন্ডিয়ান ক্লায়েন্ট বা আদার্স অন্যান্য ক্লায়েন্ট আছে, তারা আপনার সাথে খুব রাফ বিহেভ করবে যদি আপনি কাজে যদি প্রপারলি না দেওয়া যায়। কিন্তু আমি যতটা কাজ করেছি নাইজেরিয়ানদের সাথে মোটামুটি ভালোই লেগেছে, তারা খুব ট্রাস্টেড। তাদের সাথে আউট অফ মার্কেট প্লেসের বাইরেও কাজ হয়েছে। ঠিক আছে, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা তারা করে না। ঠিক আছে, তখন অনেকে 2-1 জন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম নাইজেরিয়ান ক্লায়েন্টের খুবই ভালো, তাদের সাথে কাজ করা যায়। তো আজকে মূলত বিষয়টা এই পর্যন্ত ছিল যে আমি একটা দেখালাম আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য। ঠিক আছে, যে পিপল পার আওয়ার বা আদার্স মার্কেট প্লেসও আপনারা অবশ্যই কাজ পেতে পারেন, তবে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, প্রপারলি বিটগুলো দেখতে হবে, বিটগুলোতে অ্যাপ্লাই করতে হবে। বাইরের রিকোয়ারমেন্ট বুঝে আপনি তার কাজে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আগে তার রিকোয়ারমেন্টটা বুঝবেন, সে মূলত কী চাচ্ছে, তার বিষয়টা যদি আপনি যদি আপনি প্রপোজালটা সেন্ড করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে বাধ্য। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আগামীতে আরও নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।